কিন্তু আফসোস মুসলমান আফসোস, আমরা ফজরের নামাজের পর 7টার সময় যে মসজিদে কলমাখানি কোরআনখানি হচ্ছে সেখানে আমরা যাই না, আমরা সেখানে যাই না। 6টার পর মাগরিবের নামাজের পর আমাদের আত্মীয় স্বজনের মাগফিরাতের জন্য, আমাদের আত্মীয় স্বজনদের আত্মীয় শান্তির জন্য ফাতিহা হয়েছে সেখানেও উপস্থিত হতে পারি না। এবং যারা এখনো পর্যন্ত এখানে আসতে পারে না, আমি মনে করি তাদের মতো দুর্ভাগ্য আর পৃথিবীতে কেউ হতে পারে না। ওরে আবুজ মুসলমান, ও পুলিশের যুবক ভাইয়েরা আমার, ও আমার বাচ্চারা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার মাননেওয়ালারা, ও নবীর উম্মত উম্মতিরা, শুনো শুনো শুনো, আমার আপনার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন এক নয় দুই নয় কয়েকটা এমন রাতের কথা বলেছে, কয়েকটা এমন রজনীর কথা বলেছে গো মুসলমান, যেই রজনীতে আমার আপনার নবী, দয়ার নবী মুস্তাফা রহমাতুল লিল আলামিন নবী বলেছেন এমন কয়েকটা রাত রয়েছে, এমন কয়েকটা রজনী রয়েছে যেই রাতে আমার আল্লাহ বান্দার দোয়াকে ফিরিয়ে দেন না। কোন সুবহানাল্লাহ। যার মধ্যে একটা রাত হচ্ছে আজকে, যার মধ্যে আজকে একটা রাত হচ্ছে শবে বরাতে, শবে বরাতের রাত। এই রাতে এবং আজকের রাতটা বললেও হতে পারে, কোনো সমস্যা নেই, আজকের রাতটা হবে শবে বরাতের রাত। কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছে, কোন সন্তানই যদি তার বাবা মায়ের জন্য হাত তুলে, মহান রব্বুল আলামিন সেই সন্তানকে কখনো খালি হাতে ফেরত দেন না, খালি হাতে কখনোই ফেরত দেন না। এবং কোন সন্তানের যদি বাবা মা নিজের সন্তানের জন্য রবের কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন ফিরিয়ে দেন না। তো মুসলমান, আমাকে আফসোস লাগছে এটাই যে আমরা অনেক টাকা পয়সা দিয়েছি, খরচা করেছি, সবকিছুই করেছি, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা এরকম একটা মাহফিলে, এরকম একটা জায়গায় আমরা আসতে পারি না। আপনি কি জানেন মুসলমান, আপনি কি জানেন আপনার আত্মীয় স্বজন, আপনার বাবা মা, আপনার ভাই বোন, আপনার যে সমস্ত আত্মীয় স্বজন সেই অন্ধকার কবরে রয়েছে রে বাপ, যেই কবরের আযাব বড়ই আযাব রে বাপ, যেই কবরের আযাবের জন্য আমার আপনার জুন্নুরাইন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন আমি কবরের পাশ দিয়ে যাই, যখন আমি কবরের পাশে যাই, আমি থরথর করে কাঁপতে থাকি। এ মুসলমান, চিন্তা করে দেখো, হযরতে উসমানে গনি আল্লাহর সাহাবী, যে নাকি জান্নাতের সার্টিফিকেট দেয়া হইয়াছে, যে নাকি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন আমার আপনার নবী, যে নাকি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, সেই জুন্নুরাইন, যে নাকি বলা হয় দুইটা নূরের অধিকার, সেই হযরতে জুন্নুরাইন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেত রে মুসলমান, থরথর করে কাঁপতো। এ যুবক মুসলমান ভাইরা আমার, তুমি চিন্তা করো, চিন্তা করে দেখো কবরের আযাব কেমন হবে। আমি যাকে একবার এসে দেখে যাই, ফিরে আর দেখতে পাই না, আবার আরেকবার যখন আসি আরেকজনের মুখটা দেখি, আরেকবার দ্বিতীয়বার এসে আমি তাকে আর দেখতে পাই না। এই মুসলমান, চিন্তা করে দেখো, তারাও এরকম দুনিয়াতে জলসা শুনতো, তারাও মিলাদ শুনতো, তারাও ঘুরে বেড়াতো, তারাও নামাজ পড়তো। ওরে মুসলমান, আমাদের যখন ঈদ হয় আমরা খুবই আনন্দিত হই, আমরা খুবই গর্ব করি, আমরা খুব আনন্দ করি। মুসলমান, অনুরূপ যখন শবে বরাতের মাস আসে, রমজান মাসের আগে যখন শবে বরাতের মাস আসে, তখন আমাদের যারা আত্মীয় স্বজন বাপরে, তারাও খুব আনন্দ করে, তারাও খুব গর্ব করে, তারাও খুব আনন্দ করে এবং রবের কাছে আরজ করে, ওগো রব্বুল আলামিন, আমার সন্তান আমার জন্য হয়তো দোয়া করবে, আমার সন্তান আমার জন্য মাগফিরাতের জন্য কামনা করবে। ওগো মুসলমান, তারা ভাবতে যখন আমরা যাই না, যখন আমরা দোয়া করি না, যখন আমরা মাগফিরাতের জন্য কামনা করি না, আমরা কবরের দিকে গান বাজিয়ে যাই, আমরা কবরের দিকে ঢোল বাজিয়ে যাই, আমরা কবরের দিকে বেয়াদবি করতে যাই। ওরে মুসলমান, ও আমার মুসলমান ভাইয়েরা রে, তারা ভাবতে দিন পার হয়ে যায়, শেষে আল্লাহর কাছে আরজ করে, ওগো রব্বুল আলামিন, ও
ওগো আমার আল্লাহ, আমি ভাবছিলাম এক হয়ে গেছে এক, আমি হয়তো নেক্সট সন্তান পৃথিবীতে রেখে আসতে পারি নাই, আমি হয়তো আমার নেক্সট সন্তান পৃথিবীতে রাখতে পারি নাই, যার জন্য আমার জন্য দোয়া করতে আসে না, আমার জন্য কোনোদিন দোয়া করে না, ইসালে সবাবে বসে না। ওরে মুসলমান, চিন্তা করো, দেখো রে মুসলমান, মোস্তানি দেখাইও না, টাকার গরম দেখাইও না রে। আমার থেকে কত ভালো ভালো, আপনার থেকে কত টাকাওয়ালা কোন আমতলায় কোন পাঁচতলায় পড়ে আছে। ওরে মুসলমান, গরম দেখাইও না, গরম দেখাইও না, টাকার অহংকার করিও না। ওরে মুসলমান, আমার থেকে কত বড় শক্তিমান, কত বড় টাকাওয়ালারা এসে কেউ আমতলায়, কেউ পাঁচতলায়, কেউ কোথায় পড়ে রয়েছে। ও মুসলমান, চিন্তা করে দেখো, আমি তোমাদের পা দুখানা ধরে বলে যাই, ও আমার মুসলমান ভাইয়েরা, কবরের জন্য চিন্তা করো। কবর তো তোমার এমন একটা ভয়ঙ্কর জায়গা, যেই জায়গার জন্য আমার আপনার নবী, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হলো একটা প্রথম হাসরের মঞ্জিল। জোরে বলো সুবহানাল্লাহ। আর আমরা কি করছি আজকে? বাপ মায়ের নামে হচ্ছে আমরা এখনো ঘরে বসে রয়েছি। দুর্ভাগ্য, এটাই আমি মনে করি, দুর্ভাগ্য মনে করি। যাদের জন্য আজকে আপনি চাঁদ পেলেন, সূরজ পেলেন, সবকিছু যাদের জন্য আপনি দেখতে পাচ্ছেন এই নয়নে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন যখন নারী প্রসাব দেন, একজন নারীর যখন প্রসাব হয়, 10টা 70,000 উটকে কেটে যে আঘাতটা লাগবে সেটাকে জড়িয়ে একটা মায়ের আঘাত লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মায়ের কি আপনাদের ভালোবাসা নাই? সেই বাবার কি ভালোবাসা নাই? সেই মায়ের কি ভালোবাসা নাই? যেই মা আপনাকে এই শীতের দিনে নিজে ভিজা বিছানায় শুয়ে আপনাকে শুকনো বিছানায় শুইয়েছে, আপনার কি মনে পড়ে না? আপনি যখন কোথাও যেতেন, আপনি যখন ডাক্তার ঘর যেতেন, আপনি যখন বাজারে যেতেন, আপনার মায়ের কোলে আপনি পায়খানা করে দিতেন, সবাই কিন্তু মুখে এরকম করে কাপড় ঢেকে নিত, কিন্তু আপনার মা মুখে কোনোদিন কাপড় ঢেকেছে? বাবা জান, কোনোদিন কাপড় ঢেকেছে? তো সেই মায়ের নামে মুহাব্বতের সাথে একবার সুবহানাল্লাহ বলুন তো আস্তে করে। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আপনারা মায়ের সঙ্গে মুহাব্বত করেন। মুসলমান, আমাকে আফসোস লাগছে, চিন্তা লাগছে যে এত বড় আমাদের একটা গ্রাম, বাড়ি থেকে যদি একটা লোক এসে, আমি তো মনে করছি কেশবপুরে পৌঁছে যাবে, এদিকে মনে হচ্ছে কুলবেড়া পৌঁছে যাবে, এরকম মনে করে আমি আসছিলাম, কিন্তু সেটা হলো না। আজকে আমরা মা বাবাকে ভালোবাসি না, মা বাবার সঙ্গে মহব্বত করি না, মা বাবাকে আমরা মনে করছি অনেকে কবরে যে চলে গেছে তাদেরকে আমরা আস্তে 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 ভুলে যাচ্ছি, আস্তে আস্তে ভুলে যাচ্ছি। মুসলমান, ভুললে হবে না। আপনি যদি ভুলে যান, আপনাকেও আপনার সন্তান ভুলে যাবে। এটা কবরের উপলক্ষে বা ইসালে সাবাবের উপলক্ষে মাহফিলটা রেখেছি, তার জন্য আমি বেশি অন্য লাইনে যাব না, কারণ বারবার করে রিকোয়েস্ট করা হয়েছে এবং আমাকে এখনো বলেছে, আরো বলছে যে অন্য কোনো লাইনে মুফতি সাহেব যাওয়া যাবে না। তার জন্য আমি কবরে নিয়ে আলোচনা করব, কিন্তু আপনারা ধৈর্য সহকারে করে শুনবেন, শুনবেন তো, মহব্বতের সাথে শুনবেন, মায়ের মহব্বত নিয়ে শুনবেন, নবীর মহব্বত নিয়ে শুনবেন। যিনারা এখনো আমার আওয়াজ শুনতে পাচ্ছেন, যদি আপনাদের দিলে তিল পরিমাণ সেই মা বাবার মহব্বতটাকে আপনারা চলে আসুন, তিল পরিমাণ যদি মহব্বতটাকে চলে আসুন। আপনি যদি গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাহফিলে না যান, সেটা গাউসে আজম কোনোদিন আফসোস করবেন না। গাউসে আজমের ইসালে সাবাবের প্রয়োজন আছে, গাউসে আজমের ইসালে সাবাবের প্রয়োজন নেই, খাজা গরিব নওয়াজের ইসালে সাবাবের প্রয়োজন নেই, দয়ার নবীর ইসালে সাবাবের প্রয়োজন নেই। প্রয়োজন আছে, প্রয়োজন আছে আমাদের বাবা মা গুনহেগারদের প্রয়োজন রয়েছে। আমাদের রাসূলের এবং আল্লাহ ওয়ালাদের কোনো প্রয়োজন থাকে না, কিন্তু আফসোস যাদের প্রয়োজন তাদেরকে দেয় না। আচ্ছা, আপনাদেরকে একটা ছোট্ট মনে প্রশ্ন করি, আপনারা উত্তর দিবেন। প্রশ্নটা হচ্ছে, আপনি যাকে পিয়াসা লেগেছে তাকে যদি আপনি পানি না পান করিয়ে অন্য জনকে পান করান, সেটার কোনো মানে হবে? জোরে বলুন, একটু কথা বলুন। সবাই বলছেন না, আমার উপরে কি রাগ করছেন নাকি বেজার? রাগ করছেন, বেজার? জোরে বলুন না। আপনি যদি কাউকে পিপাসা লেগেছে তাকে না দিয়ে অন্য কাউকে দিলে সেটা কোনো লাভ হবে? আর যাকে পিপাসা লেগেছে তাকে যদি আপনি দেন, তাহলে সে আপনার জন্য দোয়া করবে, সে আপনার হেদায়েতের দোয়া করবে, আপনার মাগফিরাতের দোয়া করবে। তো আমরা যাদের প্রয়োজন, যাদের জন্য হাত ধরতে হবে, যাদের জন্য দোয়া করতে হবে, যাদের জন্য মাগফিরাতের কামনা করতে হবে, তাদের জন্য করবেন ইনশাআল্লাহ। যদি আমার বক্তব্য শেষ পর্যন্ত থাকেন, আজকে আমি আপনাদেরকে একটা তওফা দিয়ে যাব, যে তওফাটা হয়তো আপনারা অনেক মৌলভী মাওলানার মুখে শুনেছেন, কিন্তু আমি যে তওফাটা দেব তার ব্যাখ্যাটা বলে দেব, এবং ইনশাআল্লাহ যদি আপনি তার প্রতি আমল করেন, আপনার এই জগৎ কামিয়াব, এবং আপনি ইনশাআল্লাহ আপনার বাবা মাকে স্বপ্নে দেখবেন সে জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ।
তো মুসলমান, আমি বলতেছিলাম যে আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে রে, তারা আমাদের জন্য ওয়েট করে, আমাদের জন্য অপেক্ষা করে যে আমার হয়তো ছেলে পেলে যে আপনি এই মাহফিলে আসছেন তারাও কিন্তু শুনতেছে এবং সে মনে মনে করতেছে হয়তো আমার সন্তানও এখানে আসছে, আমার সন্তানও আসছে, হয়তো তারা এরকম মনে মনে করছে, হয়তো আমাদের জন্য মাগফিরাতের জন্য বলবে, আমাদের জান্নাতের জন্য আল্লাহর কাছে বকশিসের জন্য দোয়া করবে। ওরে মুসলমান, ওরে মুসলমান, কিন্তু আমরা হতভাগা, আমরা বুঝি না, আমরা মায়ের মহব্বত বুঝি না, আমরা বাবার মহব্বত বুঝি না, আমরা কবরবাসীদের মহব্বত বুঝি না। যেই কবরে আমাকে আপনাকে একদিন চলে যেতে হবে রে বন্ধু, যেই কবর আপনাকে ছাড়বে না, যেই কবর আপনাকে কোনোদিন ছেড়ে দিতে পারে না। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করব, অহংকার দেখাবেন না, অহংকার দেখাবেন না। ও আমার আব্বা জানেরা, আমাকে আপনাকে সবাইকে এই কবরেই যেতে হবে, মস্তানি দেখাবেন না, আপনাকে আমাকে এই কবরে যেতে হবে রে, কোনো টাকার গরম দেখাবেন না। ও আমার বাবা জান, আপনার বাবা চলে গেছে, আপনার মা চলে গেছে, আপনার ভাই চলে গেছে, আপনার ব্রাদার চলে গেছে, সবাই চলে গেছে, আমাকে আপনাকেও একদিন চলে যেতে হবে। তাই কবি বলছে এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। ও বাবা, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকারে কবর যে তোমার আসল ঠিকানা। আরে রেখে সবাই চলে যাবে, রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না, রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না। আমার ডানে বামে মাটি, মাটির বিছানা, আমার সঙ্গে বলুন, আমার ডানে বামে মাটি, মাটির বিছানা, জোরে বলুন, আমার ডানে বামে মাটি, মাটির বিছানা, আমার ডানে বামে মাটির। আমি যখন বাংলাদেশের বক্তব্য করতে যাই শুধু একটু সুর বলে দিই, আমার যদি ভিডিওগুলো দেখেন ইউটিউবে দেখবেন, শুধু একটু বলে দিই, তারাই বলতে লাগে, আমাকে বলতে সময় দেয় না। আর আল্লাহু আকবার, আপনারা গ্রামের মানুষ, একটু তো আমাকে ভালোবাসা দেন, মাইকের অবস্থাও খারাপ, একটু ভালোবাসা আমার সঙ্গে বলুন না। ডানে আর বামে বলতে পারবেন না? ডানে আমাদের মাটি থাকে না কবরে, আর বামেও তো থাকে, তো আমার সঙ্গে বলুন না, ডানে বামে মাটি আমার, আরেকটু জোরে, ডানে বামে মাটি আমার, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নাই, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা নাই, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রাখে দিয়ে চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রাখা দিয়ে চলে যাবে, সঙ্গী হবে না। আমার ডানে বামে মাটি না, আমার ডানে বামে মাটি, মাটির বিছানা। ওই আমি মরে গেলে, ওই আমি চলে গেলে, তোমরা সবাই ভুলে যেও না, আমার ডানে বামে মাটি, মাটির বিছানা। কবর মাঝে মা বাবাকে দেখতে পাবো না, জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মায়ের জন্য আমরা জান দিতে চাই, যেই মা আমাদেরকে কতই না ভালোবাসে, যেই মা আমাদেরকে 10 মাস 10 দিন পেটে রেখেছে রে বাপ, সেই মাকেও আপনি দেখতে পাবেন না, সেই বাবাটাকেও আপনি দেখতে পাবেন না, কোনো ভাইকে আপনি দেখতে পাবেন না, কোনো ব্রাদারকে আপনি দেখতে পাবেন না। ওরে পুলিশের মুসলমান, তাই তো আমার নবী, দয়ার নবী বলে, বেশি বেশি করে তোমরা কবরের কথা স্মরণ করো, বেশি বেশি করে স্মরণ করো। যে বান্দা দিনের মধ্যে 3 বার কবরের কথা চিন্তা করে, যে বান্দা দিনের মধ্যে 3 বার কবর চিন্তা করে, সেই বান্দা কোনোদিন গুনার কাজ করতে পারে না। জোরে বলো সুবহানাল্লাহ। আরে কবর মাঝে মা বাবাকে দেখতে পাবে না, আরে দেখবে জানে, দেখবে যারে, তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে রে বাপ, কবরের কথা যখন বলি চোখের পানি থাকে না রে বাপ, কবরের কথা বললে কলিজা ফেটে যায়। এ মুসলমান, যদি আপনি পড়তে
তাহলে আপনি জানতেন কবরে যে কি আযাব হবে, কবরে যে কি হবে রে বাপ। যদি আপনি জানতেন তাহলে আপনি মানতেন, যদি আপনি পড়তেন তাহলে আপনি জানতেন কবরে আপনার সাথে কেউ হবে না, আপনার সঙ্গের সাথী কেউ হবে না, আপনার বাপ আপনার সাথ দেবে না, আপনার ভাই আপনার সাথ দেবে না, আপনার মা আপনার সাথ দেবে না, আপনার বন্ধু আপনার সাথ দেবে না। যদি একমাত্র সাথ দেয় সে হবে খাতেমুন নবী, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। কে সাথ দিবে আমাদের যদি কবরে সাথ দেয়? কে সাথ দিবে? জোরে বলুন একটু। যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন, আপনারা জানেন না? মেরাজে গিয়েছেন নবী পাক, শুনেছেন তো? কিছুদিন আগে তো আমাদের সবে মেরাজ হয়েছে না? তারপরে সবে বরাত। তো যখন আমার নবী, দয়ার নবী মুস্তাফা মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পর যখন হজে কাউসারের কাছে পৌঁছালেন, নাম শুনেছেন হজে কাউসার? হজে কাউসার কি জিনিস ভাবছেন আপনারা জানেন? হজে কাউসার কি জিনিস কেউ বলতে পারবেন? হজে কাউসার কি কেউ বলতে পারবেন না? পুনিশল এত বড় গ্রাম, এত জলসা, তাহলে আপনারা জলসা করে কি লাভ? আপনাদের জলসা করে কি লাভ? আপনি হজে কাউসার নাম শুনেছেন, হজে কাউসার কি সেটা আপনারা কেউ জানেন না। আল্লাহু আকবার। হজে কাউসার কি জিনিস আপনারা জানেন না? হজে কাউসার ওইটাকে বলা হয় যেটা আপনার দুধের থেকেও সাদা, শহদের থেকেও মিষ্টি, মুশকের থেকেও খুশবুদার। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা পানি, এমন একটা জাম, এমন একটা পানি যেটা দুধের থেকেও সাদা এবং শাহাদের থেকেও মানে মধুর থেকেও মিষ্টি এবং মুশকে আম্বারের থেকেও খুশবু বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যখন আমার নবীকে জিবরিল আমিন মেরাজের সফরে, জিবরিল আমিন ছিলেন খাদিম হিসেবে। কি হিসেবে ছিলেন? খাদিম হিসেবে। মনে রাখবেন, আমি যদি শেষে এই প্রশ্নগুলো করি, যে বক্তব্যটা রাখবেন শেষে যদি করি, আপনারা বলতে পারবেন তো? প্রশ্ন করবো কিন্তু আমি ছাড়বো না আপনাদেরকে, কেউ পালিয়েও যাবেন না। যদি পালিয়ে যান ধরে বিয়া দিয়ে দেবো, আবার কেনতে মরে যাবে। বিয়া থাকলো আবার বিয়ে দিয়ে দিই, কেউ যাবেন না। মা বাবার মহব্বতে কেউ যাবেন না যে প্রশ্ন করবো না বাপ, যে না প্রশ্ন করবো না। তো ব্যাপারটা হচ্ছে আমার আপনার নবী, দয়ার নবী মুস্তাফা রহমাতুল্লিল আলামিন নবী যখন হজে কাউসারের কাছে গেলেন, যাওয়ার পর জিজ্ঞেস করছেন জিবরাইল, এটা কি জিনিস? নবী জানেন কিন্তু জিজ্ঞেস করছেন জিবরিল আমাদের মধ্যে জিনিসটাকে শেয়ার করার জন্য। যেমন হযরত মুসা নবী আল্লাহ বলছেন মুসাকে যে মুসা তোমার হাতে কি? আল্লাহ তো জানে সব, তার সাথে জিজ্ঞেস করছে জিনিসগুলো আমাদের মধ্যে পৌঁছানোর জন্য। যদি এভাবে জিজ্ঞেস না করে তাহলে আমরা জানতাম কি করে? তো যখন হজে কাউসারের কাছে পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পর জিজ্ঞেস করছেন যে জিবরিল এটা কি জিনিস? তো হযরত জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এটা হচ্ছে হজে কাউসার, যেটা দুধের থেকেও সাদা, মধুর থেকেও মিষ্টি এবং মুশকে আম্বারের থেকেও খুশবু বেশি। এইটা যারা দুনিয়াতে বেঁচে থাকাকালীন সুকাজ করার পর, ভালো কাজ করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে, তাদেরকে পান করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই কথা শোনার পর আমার আপনার নবী, দয়ার নবী রহমাতুল্লিল আলামিন অজর নয়নের কান্দন শুরু করে দিয়েছে। অজর নয়নের কান্দন করে দিয়েছে। নবীর কান্দায় আসু মোবারক যেন ভিজে ঝারঝার হয়ে যায়। নবীর কান্দন দেখে আসু মোবারক যেন ভিজে ঝারঝার হয়ে যায়। কাঁদতে 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 সাজদায় পড়ে গেলেন। সাজদায় পড়ে গিয়ে কান্দান শুরু করে দিয়েছেন। এমনটা অবস্থায় এমন কান্না শুরু হয়ে যায় রে বাবা, আরশে আযম হিলতে শুরু হয়ে যায়, আরশে আযম হিলতে শুরু হয়ে যায়। এ সময় হযরত জিবরিল আমিন বলে, ওগো রব, এ কি অবস্থা? আরশে আযম হিলতে শুরু হয়ে গেছে, আরশে আযম হিলনা শুরু হয়ে গেছে। ও আমার রব, এখন কি উপায়? রব্বুল আলামিন বলে, ও আমার জিবরাইল, যাও যাও যাও, আমার নবীকে, আমার দোস্তকে, আমার বন্ধুকে তুমি জানিয়ে দাও, আমার রাসূলকে তুমি জানিয়ে দাও, উম্মতে মুহাম্মাদের জন্য এইটাকে আমি রিজার্ভ করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। তো এই কথাটা যখন আমার নবী শুনেছিলেন, চিৎকার দিয়ে আওয়াজ দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো উম্মতে মুহাম্মাদের খুশির সংবাদ শুনে, আনন্দের সংবাদ শুনে আমার দয়ার নবী চিৎকার লাগিয়ে সুবহানাল্লাহ বলতে পারে, আর আমরা নবীর শান শুনে আস্তে করে সুবহানাল্লাহ বলবো, আস্তে করে সুবহানাল্লাহ বলবো। ইনশাআল্লাহ যদি আপনি ঈমানের সহিত যদি সুবহানাল্লাহ বলেন, হয়তো এই সুবহানাল্লাহটা কাল কিয়ামতের দিনে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুসলমান, আমি বলতেছিলাম
আমাদের জন্য আমাদের আত্মীয় স্বজনরাও অপেক্ষা করে যে হয়তো আমার ছেলে এবারে আসবে 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 করে মনে মনে করে, কিন্তু আমরা আসি না। তার জন্যই তো আমি গজলটা বলছিলাম, এই দুনিয়ায় সারা জীবন বাঁচার জায়গা নাই, অন্ধকারে কবর যে আমার আসল ঠিকানা, অন্ধকারে কবর যে আমার আসল ঠিকানা। ওই রেখে সবাই চলে যাবে, রেখে সবাই চলে যাবে, সঙ্গী হবে না। ডানে বামে মাটি মাটির বিছানা, আমার ডানে বামে মাটি মাটির বিছানা। কবর মাঝে মা বাবাকে দেখতে পাবো না, দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা, দেখবো যারে তিনি হলেন শাহে মদিনা। ওরে বুঝবে সেদিন নবী ছাড়া কেউ আপন না, যেরকম সুবহানাল্লাহ। ওরে বুঝবে সেদিন নবী ছাড়া কেউ আপন না, আমার ডানে বামে মাটি নাই, আমার ডানে বামে মাটি মাটির বিছানা। মুসলমান আমার আপনার নবী দয়ার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন নবী একদিন কবরের পাশ দিয়ে টুক 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 করে হাঁটতেছেন, সাহাবীরা সাথে রয়েছেন। এমন তো অবস্থায় আমার আপনার নবী দয়ার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন নবী দুইটা কবরে খেজুরের ডালকে নিয়ে গেড়ে দিয়েছেন। গেড়ে দেওয়ার পর চলে এসেছেন। সাহাবী রাসূল জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই খেজুরের ডালগুলো কেন আপনি গাড়লেন? কি আপনি বুঝলেন কিসের জন্য আপনি গেড়েছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেয়াদবি মাফ করবেন, আমরা কি এই বিষয়টা জানতে পারি কিসের জন্য আপনি গেড়ে দিয়েছেন? সাহাবী রাসূল কি আমার আপনার নবী দয়ার নবী, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, রহমাতুল লিল আলামিন নবী বলে, ও আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, এই দুইটা কবরে কঠিন কঠিন জটিল জটিল আযাবে ইলাহি হতেছে। বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। কঠিন কঠিন জটিল জটিল আযাব হতেছে। কিন্তু সাহাবী রাসূল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি কারণে হচ্ছে? তখন আমার নবী বলে, ও আমার সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তেমন কোনো গুনাহ করে নাই, তেমন কোনো গুনাহ করে নাই। একটা কবরে আযাব হওয়ার কারণটা হলো সে প্রসাবের থেকে বাঁচতো না, প্রসাবের ছিটাগুলো তার গায়ে পড়ে যেত। আর দ্বিতীয়টার কবরে আযাব হচ্ছে এই কারণে সে বেশি বেশি করে চুগলিখোর করতো, এর কথা একে বলতো আর কথা একে বলে লড়াই লাগিয়ে দিত, পাড়ায় পাড়ায় লড়াই লাগাতো, গ্রামে গ্রামে লড়াই লাগিয়ে দিত, ঝামেলা লাগিয়ে দিত, ফাসানা ফাসাদ করছো, বাংলাতে যাতে আমরা বলি কুটনি। মুসলমান, এই দুটা গুনার কারণে দয়ার নবী বলে এই কবরগুলোতে ভয়ঙ্কর আযাব হতেছে, আল্লাহর আযাব ভয়ঙ্কর হতেছে। এই মুসলমান, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং এইটাও বলেছেন যে যতক্ষণ এই খেজুরের গাছগুলো জীবিত থাকবে, জিন্দা থাকবে, ততক্ষণ পর্যন্ত এদের কবরের আযাবগুলোকে নবী উঠিয়ে নেবে। জোরে করুন সুবহানাল্লাহ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। কোরআন পাকে বলছে যে গাছ যে রয়েছে না, এগুলো সর্বদাই আল্লাহ তাবারক তাআলার জিকির করে। আমি গতদিন সবে বরাতের মিলাদে এক জায়গায় বলেছিলাম যে গাছ যতক্ষণ জিকির করছে ততক্ষণ সে বেঁচে আছে। গাছ যদি 1 সেকেন্ড জিকির করা বন্ধ করে দেয়, সেই গাছকে ইজরাইল 1 সেকেন্ড বাঁচার সুযোগ দেয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাই যে অতভাগা মানব, আমরাই নবীর জিকির না করেও আমরা বেঁচে থাকি, নবীর জিকির না করেও খেতে পাই, নবীর জিকির না করে আমরা আল্লাহর অনেক নিয়ামত পাই আমরা। কিন্তু মুসলমান মনে রাখবেন, আল্লাহ ছেড়ে দেন কিন্তু ছাড় দেন না। মনে রাখেন মুসলমান, যেই আমার রব নামরুদকে, নামরুদের নাম শুনেছেন আপনারা? নামরুদের নাম শুনেছেন? ও কিন্তু বাগনির দুধ খেয়েছে। কার দুধ খেয়েছে?
বাঘিনীর দুধ খেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় ওয়াকিয়া রয়েছে, বাচ্চাবেলায় তার মাকে ইন্তেকাল হয়ে গেছে, সেটা অনেক বড় ওয়াকিয়া। ওদিকে আমি যাচ্ছি না, সময় যেহেতু অল্প, প্রায় আমার সময় অনেকটাই এগিয়ে চলেছে। তো মুসলমান ভাইরা আমার, যেই রব আমার সাদাতকে এমন মওত দিয়েছিল, কারণ আমার আপনার আল্লাহ মহান রব্বুল আলামিন জিজ্ঞেস করেছিলেন আমার ইসরাইলকে, মুআল্লিমুল মালাইকাকে জিজ্ঞেস করছেন, ও আমার ফেরেশতা ইসরাইল, বলো বলো তুমি কি কখনো কারো জান কবজ করতে গিয়ে তোমার কি দয়া মায়া হয়েছে, কষ্ট হয়েছে? এমন জিজ্ঞেস করেন আমার আল্লাহ। আল্লাহ তো জানে, কিন্তু তাও হযরত ইসরাইলের মুখ দ্বারা শুনতে চাই। এ মুসলমান, হযরত ইসরাইল বলে, ইয়া আল্লাহ গো, এমন অবস্থা আমার দুইবার হয়েছে। তার মধ্যে একবার হলো যখন আমি সাদাতের জানকে কবজ করেছিলাম, তোমার হুকুম হয়েছিল, তোমার ফরমান হয়েছিল, তোমার হুকুম হয়েছিল যে সাদাতের একটা কদম উঠে যাতে ও নিজের বানানো জান্নাতে প্রবেশ না করতে পারে, সে তার আগেই তুমি তার জানকে কবজ করে দাও। এই মুসলমান, যেই সাদাত এত টাকাওয়ালা ছিল, এত ধনী ছিল রে, এত টাকাওয়ালা, এত ধনী, নিজে জান্নাত বানিয়েছে, সেই শখের জান্নাতকে দেখতে দেয় না আমার রব। আর আমাদের কি মরণ হবে না? যদি মরণ হয় রে বাপ, তো আমাদের হাসরের ময়দানে কঠিন দিনে, কাল কিয়ামতের দিনে, কাল কঠিন দিনে আমাদের কি হবে রে বাবা? ও আমার আব্বা জানেরা, ও আমার বাপ জানেরা, আমি হাত জোড় করে আপনাদের পায়ে দুটো ধরে বলে যাই, নিজের বাড়ির মহিলাদেরকে পর্দা করার আদেশ করুন, কারণ কাল হাসরের দিনে, কাল কঠিন দিনে মহিলারা বেশিরভাগ জাহান্নামে যাবে বেপরদা করার জন্য, পর্দা না করার জন্য বেশিরভাগ আমার মা ও বোনেরা জাহান্নামে চলে যাবে। ও আমার মুসলমান ভাইরা, আপনাদেরকে আমি একটা কথা শুনিয়ে যাই, একটা কথা আপনি আপনাদেরকে উপহার দিয়ে যাই। ও আমার মুসলমানের যুবক ভাইরা, ও আমার মুসলমান ভাইয়েরা রে, এমন এক জায়গায় এমন ঘটনা ঘটেছিল, একজন মহিলার বিবাহ হয়ে গেছে। বিবাহ হয়ে যাবার পর রে ভাই, তার স্বামী চলে গেছে প্রবাসে, কাজ করার জন্য চলে গেছে। তার স্বামী তার স্ত্রীকে বলে গেছে, আমি আমার পর্দানসী মা ও বোনেদেরকে ভালো করে মন খুলে, জান খুলে, প্রাণ খুলে শুনে নিতে বলবো, এবং যেন এই কথাটির প্রতি আমল করে, সেইটাও আমি কামনা করব। ও আমার মায়েরা, ও আমার বোনেরা, শুনে যাও, শুনে যাও, শিখে যাও, শিখে যাও, আমলটা করার চেষ্টা করবেন। এমন অবস্থায় তার স্ত্রী যখন তাকে বাড়িতে রেখে, তার স্বামী যখন বাইরে যাচ্ছে, প্রবাসে যাচ্ছে, তাকে একটা অনুরোধ করে গেছে, একটা ওসিয়ত করে গেছে, আমার আশা না পর্যন্ত তুমি বাড়ির থেকে বের হবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আমাদের মায়েরা বোনেরা করবে? করবে? কোনোদিন করবে না, কোনোদিন করবে না। যে তুই কবে আসবি, কখন আসবি, না আসবি, তার জন্য আমি ঘর থেকে বেরোতে পাবো না, আমি আমার মায়ের বাড়ি যেতে পাবো না, আমি এখানে যেতে পাবো না, জলসা শুনতে এখানে ওখানে যেতে পাবো না। হ্যাঁ আমার মায়েরা বোনেরা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। সেই তার স্বামী যখন চলে গেছে বিদেশে, যখন প্রবাসে চলে গেছে, কিছুদিন পর তার বাবা জানের অনেক শরীর অসুস্থ হইয়া যায়, অনেক খারাপ হইয়া যায়। সে সময় বাবা কোনো কম্পিউটারের যুগ ছিল না, মোবাইলের যুগ ছিল না রে বাবা, সে সময় ছিল চিঠির যুগ। চিঠির মধ্যে লিখে তার বেটির বাড়িতে পাঠিয়ে দিয়েছে, তার বাবার অসুখ হয়েছে, তার বাবার শরীরটা অনেক খারাপ, বেটি তুই বাড়ি যত তাড়াতাড়ি পারবি তুমি বাড়িতে চলে আসো। মুসলমান, চিঠি দেখে মহিলা অঝর নয়নের কাঁদে, আর মনে করে আমার স্বামী তো আমাকে বাইরে যেতে মানা করেছে, আমার স্বামী তো যাওয়ার সময় আমাকে ওসিয়ত করে গেছে। ও আমার মা বোনেরা, শুনো শুনো, ওই মহিলা দয়ার নবীর কাছে, রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। যাওয়ার পর আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরকম পরিস্থিতিতে আমার কি করাটা উচিত? আমার স্বামী আমাকে ঘর থেকে বের হতে মানা করেছে, ওসিয়ত করেছে, বাইরে চলে গেছে, সে প্রবাসে চলে গেছে। ওগো রাসূলুল্লাহ, আমার কি করণীয়? আমি কিটা করলে আমার উপকার হবে, কিটা করলে আমি লাভবান হয়ে যাব? এমন তা অবস্থায় আমার আপনার নবী, দয়ার নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন, জগৎগুরু হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও মহিলা রে, তোর জন্য তোর স্বামীর কথাটাই মানা উত্তম। জোরে বলো সুবহানাল্লাহ। ও বন্ধু রে, ও বন্ধু,
এখানে শেষ নয়, এখানে শেষ নয়, দ্বিতীয়বার তার বাবার বাড়ি থেকে চিঠি আছে। চিঠির মধ্যে লেখা রয়েছে, ও মা, তোর বাপের শরীরটা যেন আগের থেকে আরো বেশি করে খারাপ হইয়া গেছে, আরো বেশি খারাপ হইয়া গেছে রে মা। তুই যত তাড়াতাড়ি পারিস, যত দ্রুত পারিস, তোর বাবার কাছে আয়। তোর বাবা একবার মুখটা দেখতে চাই, তোর এই মধু মাখা মুখটা একটু দেখতে চাই। বাবা তো মেয়েকে অনেক ভালোবাসে রে ভাই, বাবা অনেক মেয়েকে ভালোবাসে। এই চিঠিটা যখন সেই মহিলার কাছে পৌঁছে যায়, ও আমার মুসলমান মা, ও আমার মুসলমান ভাইয়েরা, ও আমার মুসলমান বোনেরা, শুনো শুনো শুনো। ওই চিঠি পৌঁছে যাওয়ার পর সেই মহিলা তার স্বামীর অবাধ্য না করে রে, সে দৌড়াতে 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 আবারও রাসূলের দরবারে চলে গেলেন, নবীর দরবারে চলে গেলেন। যাওয়ার পর রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দ্বিতীয়বার আমার বাবার তরফ থেকে চিঠি আসছে। চিঠির মধ্যে লেখা রয়েছে, আমার বাবা আগের থেকে অনেক অসুস্থ হয়ে গেছে। সে আমাকে অনেক রিকোয়েস্ট করেছে, অনেক অনুরোধ করেছে, আমার মুখখানা সে দেখতে চাই, আমাকে দ্রুত বাড়িতে যেতে বলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কি করণীয়, আমাকে কি করলে আমার জন্য উত্তম হবে? দয়ার নবী আমার বলেন, ও মহিলা রে, ও মহিলা, তোর জন্য তোর স্বামীর কথাটাই উত্তম। সুবহানাল্লাহ। এখনকার আমার মা বোনরা শুনবে, তার বাপের অসুবিধা আর সে বাড়িতে থাকবে, বলবে কে না কে, হ্যাঁ আমার বাবা মরে যাচ্ছে, সে প্রবাসে পড়ে রয়েছে, সন্তক করবে না, একদম ঘরের সাজান ঘর তালা মারবে না, দৌড়াতে দৌড়াতে চলে যাবে। কিন্তু দেখুন তারা আকীদা কি, সে স্বামীকে কতটা কদর করেছে, কতটা ভালোবেসেছে স্বামীকে। এই আমার মা বোনেরা শুনে নাও, শুনে নাও, এখানেই শেষ নয় ও মুসলমান, এখানে শেষ হইয়া যায় না। দ্বিতীয়বার যখন চিঠি আসে, চিঠির মধ্যে লেখা রয়েছে, ও মা, তুই তো আসতে পারলি না, তোর বাবার মুখখানটা দেখতে পারলি না, তোর বাবার সঙ্গে দুটা কথা বলতে পারলি না, তোর বাবা মারা গেছে, তোর বাবা এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিয়েছে, তুই যদি পারিস একটু আয়। এই চিঠিটা যখন সেই মহিলার কাছে পৌঁছায় রে বন্ধু, সেই মহিলা দৌড়াতে দৌড়াতে বাবার বাড়ি যায় না, বরঞ্চ দৌড়াতে 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 নবীর দরবারে গেছেন। নবীর দরবারে গিয়ে জিজ্ঞেস করলেন নবীকে, ও গো নবী, এখন তো আমার বাবা মরে গেছে, এখন তো আমার বাবা চলে গেছে, আর তো আমি বাবার সঙ্গে কথা বলতে পারবো না, আর তো আমি বাবাকে দেখতে পাবো না, আর তো আমি বাবার মুখখান দেখতে পাবো না, আমি তো বাবার খয়েশটা পূর্ণ করতে পারলাম না। ও পুনিসলের মুসলমান, ও আমার মা বোনেরা শুনে নাও, শুনে নাও, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই প্রশ্নটি করলেন, দয়ার নবী বলছে, তোমার জন্য তোমার স্বামীর কথাটা মানা উত্তম। সুবহানাল্লাহ। কি বলছে? মারা গেছে বলছে, তাও তোমার স্বামীর ওসিয়তটা তুমি পালন করো, তোমার স্বামীর ওসিয়ত পালন করো। কিন্তু মুসলমান যখন মারা গেছে, মারা যাওয়ার পর জানাজাতে নিয়ে যাচ্ছে, জানাজায় নিয়ে যাচ্ছে, তখন দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বলছেন, এই ব্যক্তি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সে কিন্তু কোনোদিন নামাজ পড়ে না, কোনোদিন রোজা রাখে না, সে কিন্তু জান্নাতি। দয়ার নবীকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি তো নামাজ পড়ে না, কিসের কারণে এই জান্নাতে যাচ্ছে? তখন আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, নূরের নবী, রাহমাতুল লিল আলামিন বলে, ও আমার সাহাবীরা রে, যাওয়ার একটাই কারণ, যাওয়ার একটাই কারণ, তার এক নেক সন্তানের বাদৌলতে এই লোকটা আল্লাহর খুশনবি হাসিল করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে হাসরে কি হবে আমার, জানেন আপনারা? কবরে হাসরে কি হবে আমার, মুসিবত পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমায় কবরে হাসরে কি হবে। জোরে কি হবে আমারটা আপনারা বলবেন, সবারই হবে। এখানে যারা স্টেজে রয়েছেন তেনাদেরও হবে, আমারও হবে, সবার হবে, কাউকে ছাড় দিবেন না। আমি প্রথমেই বললাম যে আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড় দেন না। আল্লাহ কাহার, এই কাহার নিয়ে যদি আমি বক্তব্য রাখি তো অনেক টাইম হয়ে যাবে। বারবার ওয়াদার দিকে দেখছি, কারণ আমি ওয়াদাকে মানে ওয়াদার উপরে ভিত্তি করে চলি বেশিরভাগ সব জায়গাতে, আমাকে খুবই পছন্দ লাগে। আবার অন্য বক্তা যদি ওয়াদার ব্যতিক্রম করতে আমাকে খুবই রাগ ধরে, যে যাকে যতটুকু টাইম দেওয়া যাচ্ছে ততটুকু টাইম করবো, তার জন্য আমি বারবার করে এটা দেখছি। তো মুসলমান
আমাদের কবরে যে কি হবে সেটা আমরা নিজেরা বলতে পারবো না, কি যে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর এত আযাব, আল্লাহ কিন্তু আমাদেরকে কত নিয়ামত দান করেছে, কত আমাদেরকে নিয়ামত দিয়েছে, কিন্তু আমরা কিছুই সেই নিয়ামত খাচ্ছি, কিন্তু নিয়ামতের কোনো গুণ গাইছি না। তাই তো একজন কবি লিখছেন কি কবরে হাসরে কি হবে, আর কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমায় কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, না জানি কি হবে ও পারে হাসরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমার মুসিবত না বিলে, তোমার সুপারিশ না বিলে, কেমনে হব পার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো যারা এখানে এই ঠান্ডাতে মায়ের মহব্বতে, মায়ের ভালোবাসায়, নিজের আত্মীয় স্বজনের ভালোবাসায় মহব্বতে যারা এখানে আসতে পেরেছে মওলা, যে যা উদ্দেশ্য নিয়ে, যে যা আশা নিয়ে, নেকি উদ্দেশ্য নিয়ে এই মাহফিলে উপস্থিত হতে পেরেছে, তাদের উদ্দেশ্যগুলোকে পূর্ণ করে মওলা, আমাদের যারা আত্মীয় স্বজন যারা চলে গেছে মওলা গো, তাদেরকে তুমি ক্ষমা করে দাও, তাদেরকে তুমি মাফ করে দাও, তাদেরকে তুমি জান্নাতে আলা থেকে আলা মাকাম দান করে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন মাফ করে দেয় এবং আলা থেকে আলা মাকাম দেয়। আরেকটা কথা আপনাদেরকে অনুরোধ করে চাই, আমি সময় হয়ে গেল, আরেকটা কথা আপনাদেরকে আমি অনুরোধ করে যাচ্ছি, আপনাদের পা দুটো ধরে শিক্ষা দিবেন। এই যে সবে বরাতে কম বেশি আমরা আসি দেখি, এই যে ফটকা বম এসবগুলো যে আপনারা ফুটান, এগুলো কিন্তু ইসলামের ভিত্তিতে নয় বাপজানেরা, এগুলো কিন্তু আপনারা ফুটানো বন্ধ করুন, ছেলেদেরকে শিখান। আপনি জানেন কবরের কি হালত হবে, জানেন জানেন কি হবে। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নওয়াসা, নওয়াসা জৈনুল আবেদিন নাম শুনেছেন? জৈনুল আবেদিন ইমাম হোসেনের বেটা জৈনুল আবেদিন, ইনি কিন্তু একদিন কাবা ঘরে চাদর উড়ে খুব অঝর নয়নের কাঁদতেছে, হাজিরা হজ করছে এবং হাজিরা দেখছে এই বান্দাটাকে, এই ব্যক্তিটাকে, এই ব্যক্তিটাকে এত কান্দা কান্দা কেন করে, কিন্তু জুন্নুরায় হযরতে জৈনুল আবেদিন কাঁদছে একটা কারণে, যেন তার কবরে আযাব মাফ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। একটু নবীর মহব্বতে, নবীর প্রেমে একটা বাংলা গজল বলে আমি আমার বক্তব্যকে ইতি করে দেব, তাহলে ইনশাআল্লাহ আমার টাইমটা পুরি হয়ে যাবে। আমার সাথে আপনারা সাথ দিবেন। আর আমি বক্তব্যের শুরুতেই আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সেটা তো যেতেই পারলাম না, মানে মুফতি তো অনেক সময় লাগে, আমাদেরকে গুছাতে গুছাতে 1 ঘন্টা লেগে যায়, তো ওই ভিত্তিতে আমি যেতেই পারলাম না। তো আলহামদুলিল্লাহ আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি সবকিছুর স্বাদ বান্দা চেক করে নিয়েছো, গ্রহণ করে নিয়েছো, এবারে আসো তুমি মৌতের স্বাদ গ্রহণ করে নাও। এরপর এইটা থেকে বাঁচার জন্য কোনো যন্ত্র, কোনো মন্ত্র, কোনো তন্ত্র এখনো পর্যন্ত আবিষ্কার হয় না এবং হবেও না। জোরে কোন সুবহানাল্লাহ। তো মুসলমান ভাইয়েরা আমার, আমি এই ছোট্ট একটা নবীর যে জায়গাতে যাই, আমি যেইভাবে আমি বক্তব্য রাখি, নবীর মহব্বত, তো নবীকে ভালোবাসি, নবীর প্রেমে মগ্ন হয়ে থাকি, তার জন্য নবীর নামে আমি একটা ছোট্ট গজল বলে আমি আমার বক্তব্যকে ইতি করে দেবো, সময়টাও আমার কমে যাবে। আমার সঙ্গে আপনারা সবাই মিলে বলবেন, সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা। প্রথমে যেরকম জোর দিয়ে বলছেন না, ওরকম একটু জোর দিয়ে বলুন না। আমি বললাম যে এখানে বলুন যেন ওপাশের কবরবাসীরা, হয়তো আপনার কেউ কবরবাসী ওপাশে রয়েছে, সব তো আর এই পাশে নাই, ওপাশেও আছে না, বাপজানেরা ওপাশে আছে কিনা? তো ওপাশে আছে, একটু জোরে বলুন, অসুবিধা কিছু নাই, আপনি জোরে বলবেন, আপনার দিলের কালবের মহিলাগুলো ছেড়ে রাসূলের জিয়ারত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খোদার কসম করে বলছি, কেউ যদি এই গজলটা দিল থেকে, মন থেকে, প্রাণ থেকে কমপক্ষে 70 দিন লাগাতার পরে তার সঙ্গে নবীর জিয়ারত হয়ে যাবে, নাহলে মদিনা নসিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। कि सोनार मदीना बहु दूरे किंतु मदीना वाला तरे किंतु मदीना वाला हमार अंतरे जुड़े
আছে রে, আমার এই অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে রে, আমার এই অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। যে গিয়েছে একবার সোনার মদিনায়, যদি একবার কসম খোদা যদি আপনি একবার মদিনা যান, আমাকে অনেকজন অফার দেয় বাংলাদেশ থেকে অন্য অন্য কান্ট্রি থেকে, কিন্তু আমি চাই না। আমার ওয়াদা আছে একটা অন্য, যে আমি হজ করতে যাব, আমার মাকে নিয়ে যাবো। জোর করুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাহ বাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। কারণটা হচ্ছে একবার আমি আল্লাহর কাবা ঘরের দিকে তাকাবো, একবার আমার মায়ের চেহারাটার দিকে তাকাবো। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন সবাই মিলে বলে দিন যদি কবুল হয়ে যায়। আমি এটা ওয়াদা করেছি যে একবার আমি খানায় কাবাকে দেখবো, নবীর ঘরকে, আর একবার আমি আমার মায়ের চেহারার দিকে তাকাবো। সুবহানাল্লাহ, কি রকম মানজার বলুন তো। আল্লাহু আকবার, আল্লাহ। একবার মায়ের দিদার করব, একবার আমি কাবা ঘরের দিদার করব। তো আল্লাহ আমার এই দোয়াটাকে কবুল করুক এবং আমার সাথে বলুন, যে গিয়েছে একবার সোনার মদিনায়, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনায়, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে, মদিনা মদিনা বলে জিকির করে রে। আপনারা পাকিস্তানের একটা বিখ্যাত লোকের নাম শুনেছেন, উনি যখন মদিনা থেকে আনে, আল্লাহু আকবার, ওনাকে আনা যায় না, এত কানে এতক্ষণ, ইলিয়াস কাদেরী নাম শুনেছেন হয়তো, বিশাল বড় একজন আল্লাহওয়ালা। যখন মদিনার থেকে আসে, আল্লাহ কান্না ধরে রাখতে পারেন, তাকে আটকিয়ে রাখা যায় না, সে আসতে চাই। মদিনাতে যে কি মহব্বত রয়েছে, মদিনাতে যে কি রয়েছে, যে গেছে সেই বুঝতে পেরেছে। মদিনা এমন একটা জায়গা, আর কিন্তু এটা মনে রাখবেন যে মদিনাটা আপনার মদিনার জন্য বিখ্যাত নয়, মদিনা জায়গাটা বিখ্যাত হয়েছে রাসূলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের পাথরটাকে চুমতে গিয়ে হাতটা থামিয়ে দিলেন, বলছে পাথর তোমাকে আমি চুমতাম না, কিন্তু চুমছি, রাসূল চুমেছে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, মদিনা মদিনা বলে জিকির করি রে, মদিনা মদিনা বলে জিকির করি রে। আল্লাহ তাবারক তাআলার কাছে দোয়া, আমার বলার মধ্যে এবং ভাষার মধ্যে যদি কোনো হয়ে থাকে খামতি, আল্লাহ রাব্বুল আলামিন